ভোটার তালিকায় নেই ১,১৫৭ জনের নাম। আতঙ্কে কল্যাণীর গ্রামের বাসিন্দারা। এবার এসআইয়ের আতঙ্কে কাঁপছে যাত্রা সিদ্ধি। আমরা ভারতীয় তবু আতঙ্কিত। বিক্ষোভ বাসিন্দাদের আবেদন নির্বাচন কমিশনের কাছে। যে ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যে এসআইয়ের ঘোষণার পর থেকে আতঙ্কে রয়েছেন অনেকেই। আমরা ভারতীয় তবু আতঙ্কিত, বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি জানাচ্ছেন তারা? দেখো, যেহেতু তাদের প্রথম নাম উঠেছিল ভোটার তালিকায় 2009 সালে, কারণ ওই অঞ্চলের মানুষ 1980 সাল পর্যন্ত ভোট দিয়ে এসছে ওপারে হুগলি জেলাতে। পরবর্তীকালে গঙ্গার চর পড়ায় এবং হুগলির জেলা শাসক তাদেরকে অস্বীকার করে, বলে তারা নদিয়ার বাসিন্দা। এবার নদিয়া বলে তাদের বাসিন্দা। এই টানা পড়ে নেই কিন্তু তাদের বাবা ঠাকুরদা 29 বছর ভোটই দিতে পারেনি। 2009 সালে নদিয়ার জেলা শাসক এবং হুগলির জেলা শাসক মিলে এবং নির্বাচন কমিশন ক্যাম্প করে ওই অঞ্চলের এই যারা 1157 জন আছে তাদের সকলকে কিন্তু ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল এবং ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হয়। প্রথম তারা 2009 সালে যে লোকসভা নির্বাচন, সে সময় তারা ভোট দিয়েছিল। তারপরে হঠাৎ করে এই 2025-এ এসে 2002-এর নামের এসআইয়ের কথা বলাতে তারা আতঙ্কিত হচ্ছে এই কারণে যে 2002 সালে তাদের বাবা ঠাকুরদা পরিবারের কারো নাম নেই। তাহলে তাদের কি হবে? তাদের আবার নতুন করে প্রমাণ নথিপত্র জোগাড় করতে হবে। এইসব নিয়েই কিন্তু তারা মূলত চিন্তায় এবং তাদের আশঙ্কা রয়েছে যে এসআইয়ের মাধ্যমে যাতে তাদের কারো নাম যেন বাদ না যায়, তাই তারা কিন্তু আতঙ্কিত এবং সেখানে তারা বিক্ষোভ করেছেন এবং তারা বলেছেন তাদের প্রত্যেকের নাম থাকতে হবে। ধন্যবাদ জানাবো সুবল।